হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুকি স্টুডিও বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বৈশাখে করা আমার 5 রকমের ভর্তার রেসিপি এবং সাথে থাকছে ইলিশ মাছ ভাজা। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ ভর্তা করছি। চিংড়ি মাছ ভর্তাটা কিভাবে করলাম এবং কি কি উপকরণ এর সাথে অ্যাড করলাম সব কিছুই দেখিয়ে দিচ্ছি। আমি প্রতিটি ভর্তার শেষে সরিষার তেল এবং লবণ অ্যাড করেছি। আপনারা চাইলে ভর্তার শুরুতেও লবণ অ্যাড করতে পারেন এবং ভর্তাটি সম্পূর্ণ প্রসেস সরিষার তেলে করতে পারেন, তবে আমি সাদা তেলে ভেজে নিয়েছি এবং সরিষার তেলেই ভর্তাটা সম্পূর্ণ করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছিলাম এই পহেলা বৈশাখের আমার ইলিশ মাছের প্ল্যাটারটি। সেদিন 5 রকমের ভর্তার মধ্যে ছিল ইলিশ মাছ ভর্তা, রুই মাছের ভর্তা, শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা এবং আরও ছিল চিংড়ি মাছের ভর্তা। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্ল্যাটারটিকে সাজিয়েছিলাম আমি ভাত, ইলিশ মাছ ভাজা, 5 রকমের ভর্তা, একটু টমেটো, একটু কাঁচামরিচ এবং লেবু দিয়ে। ভর্তাগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, রসুন এবং টমেটো, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। আপনারা চাইলে যে কোনো একটা মরিচও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এগুলো সব কিছু ভেজে আমি একটি পাত্রে তুলে নেব ধনেপাতা ভর্তার জন্য। ধনেপাতা ভর্তার জন্য আমি কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন। এরপর আমি চলে গেলাম টমেটো ভর্তায়। টমেটো ভর্তার জন্য দুটো টমেটোকে আমি তেলের উপর একটু ভেজে নিয়ে সাথে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ দিয়ে আবারও ভালো করে ভেজে এবং নেড়ে নিয়েছি। টমেটোগুলোকে আমি খুব ভালো করে একটু মাখা করে নিয়েছি চামচের সাহায্যে, ঠিক যতটুকু করা যায়। এরপর আমি চলে যাচ্ছি চিংড়ি মাছের ভর্তার জন্য। চিংড়ি মাছের ভর্তার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে আবারও পেঁয়াজ, রসুন এবং কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে আমি 5 থেকে 6টা শুকনো মরিচ ব্যবহার করেছি, আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। সাথে 2-1টা কাঁচামরিচও অ্যাড করতে পারেন, ফ্লেভারটা ভালো আসবে। সাথে তারপর আমি চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছটা একটু লালচে হয়ে আসছে। চিংড়ি মাছ আসলে আমাদের সবারই মোটামুটি খুব পছন্দের একটি খাবার। এটি রান্না থেকে শুরু করে ভর্তা হোক, ভাজি হোক, যে কোনোভাবেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার কাছে সবচেয়ে বেশি সাদা ভাতের সাথে এই চিংড়ি মাছের ভর্তাটা খেতে কিন্তু বেশ লাগে। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন। এই তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছ ভাজাটা প্রায় হয়ে গেছে, ভর্তার জন্য রেডি। এখন আমি একটি প্যানে তুলে নিব। এরপর চলে যাচ্ছি পরবর্তী ভর্তায়। পরবর্তীতে আমি করেছি ইলিশ মাছ ভর্তা, সাথে ছিল রুই মাছের ভর্তা। মাছের ভর্তার জন্য আমি ইলিশ মাছগুলোকে তেলের উপরে একটু ভেজে নেব, এপিট ওপিট করে লালচে করে আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। তারপর একই সাথে আমি দিয়ে দিচ্ছি রুই মাছ। রুই মাছগুলোকেও আমি একইভাবে একটু হলুদ লবণ মাখিয়ে তারপর আমি তেলের উপর ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো মাছকে একটি পাত্রে তুলে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাব শুটকি ভর্তায়। শুটকি ভর্তার জন্য পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ আর শুটকি আমি তেলের উপর খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর সবগুলো ভর্তাকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এখন পাটায় সবগুলো ভর্তাকে আমি বেটে নেব আলাদা আলাদা করে। প্রথমে ধনেপাতা ভর্তাটাকে আমি বেটে নিচ্ছি। ধনেপাতার ভর্তার যে উপকরণগুলো ছিল সেগুলো নিয়ে আমি সুন্দর করে বেটে নিয়ে তার সাথে একটু সর্ষের তেল এবং লবণ অ্যাড করে দেবো একদমই পরিমাণ মতো। তারপর আমি চলে যাব ইলিশ মাছের ভর্তার জন্য। ইলিশ মাছের ভর্তার জন্য আমি মাছগুলোকে কাটা বেছে সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে বেটে নিয়েছি এবং অবশ্যই ভর্তা বাটার পর সরিষার তেল এবং লবণ অ্যাড করে দিয়েছি। ইলিশ মাছ এবং রুই মাছ দুটো ভর্তাতেই আমি সুন্দর করে কাটা বেছে নিয়েছি। আমি দুটো ভর্তা কিন্তু আলাদা আলাদা করেছি, আলাদা আলাদা পেঁয়াজ রসুনের সাথে ইলিশ মাছ এবং রুই মাছটাকে বেটে নিয়েছি। তো এইভাবেই আমার ভর্তাগুলো বেটে নেওয়া হয়ে গেছে, প্রায় শেষ। আমি 6 রকমের ভর্তা করেছিলাম সেদিন। চাপা শুটকি ভর্তাও করেছিলাম একইভাবে, পেঁয়াজ রসুনের সাথে চাপা শুটকিটাকে আমি ভেজে নিয়ে তারপর ভর্তাটা বেটে ফেলেছিলাম। তো শেষ, এই তো আমার সেই 6 রকমের ভর্তা। সাথে আমি দুটো টমেটোর সাথে এটি সার্ভ করেছিলাম। এখন চলে যাব ইলিশ মাছ ভাজতে। ইলিশ মাছ ভাজার জন্য আমি কতগুলো ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়ে সেখানে একটু লবণ, একটু সরিষার তেল এবং একটু হলুদ অ্যাড করে নিয়েছি। ভালো করে মেখে একদম তেলের উপরে আমি মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজাটা খুবই সহজ। এপিট ওপিট লালচে করে খুব সুন্দর করে একটু সময় নিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিতে হবে। এই তো নাড়াচাড়া দিয়ে আমার মাছগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব এবং আমার প্ল্যাটারটি তৈরি করে ফেলবো। এই ছিল এই বৈশাখে করা আমার ইলিশ মাছের প্ল্যাটার। যেহেতু আমার কাছে সাদা ভাতের সাথেই ভর্তা খেতে বেশি ভালো লাগে, তাই আমি সেদিন পান্তা ইলিশের পরিবর্তে সাদা ভাতের সাথেই সার্ভ করেছিলাম। এরকম আরও ভিডিও পেতে পেজটিতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।